আমার ভিডিওটা অন ছিল। হ্যাঁ হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। ফাইনালি এত গরমের পর একটু বৃষ্টি হওয়াতে পরিবেশ এত সুন্দর একটা ওয়েদার তৈরি হয়েছে। তবে বৃষ্টি হওয়াতে আজকে মনটা অতটা ভালো ছিল না, কারণ আজকে এক জায়গায় যাবো ভেবেছিলাম, আর তখন থেকেই ওয়েদারের এই অবস্থা। চারিদিকে ঘন মেঘ কালো করে আসে, আর বৃষ্টি তো সকাল থেকে হচ্ছিলই। বেরোবো কিভাবে সেটাই ভাবছিলাম, কিন্তু যাওয়াটা তো দরকার ছিল। কোথায় যাচ্ছিলাম বলো তো? তার জন্য পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। তো ব্যাগপত্র নিয়ে রেডি শেডি হয়ে আমি আর উনি বেরিয়ে পড়েছিলাম। জানো তো, ভিডিওটায় ভয়েস দিতে ভাবছিলাম এমন দুর্ঘটনা আমাদের সাথে কোনোদিনই ঘটেনি, আর মানুষের কখন কি হয় তা কিন্তু সত্যিই বলা যায় না। তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো নিশ্চয় আমি কোন দুর্ঘটনার কথা বলছি। আর এটাও সত্যি, কপালে থাকলে কখন কি হবে তা বলা যায় না, কারণ সেদিনের ঘটনাটা আমাদের সাথেই হতে পারত। আর কথা না বাড়িয়ে আমরা ফাইনালি বেরিয়ে পড়েছিলাম। সেদিন আমাদের বাড়ি যাচ্ছিলাম, একটু দরকার ছিল দেখে বেরিয়ে পড়েছিলাম। আর সত্যি বাইরে বেরোনোর পর ওয়েদারটা এত সুন্দর ছিল, দুজনে আনন্দের সাথে বেশ মজা করতে করতেই বাইকে ড্রাইভ করছিলাম। দুজনে একসাথে যাচ্ছি, এত সুন্দর একটা ওয়েদার, দুজনে খুবই এনজয় করছিলাম সত্যি বলতে। আর ফাইনালি আমরা নবদ্বীপ ব্রিজের ওখানে পৌঁছে যাই। আর ব্রিজ আসার পর দেখো এত সুন্দর লাগছিল জায়গাটা দেখতে যে আমি কি বলবো তোমাদেরকে। ও হ্যাঁ, ঠান্ডা লাগার কারণে আমার ভয়েসটা একটু খারাপ হতে পারে, তো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিও। আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখো। ফাইনালি গেট পড়ে যায়, তো আমরা সেখানে দাঁড়িয়ে থাকতে থাকি। সামনে আমাদের একটা টোটো থাকে, টোটোটায় মাল ভর্তি জিনিস থাকে। সেই কারণে টোটোটার ওপরে মানে সেই পাশের চটা বলে না, ওই চটা থাকার কারণে টোটোটা লোড না সামলাতে পেরে পড়ে যায়। আর বিশ্বাস করবে না তোমরা, আমরা ওই টোটোর পেছনেই ছিলাম, মানে বাঁশের চটাগুলো আমাদের মাথার ওপরেও ছিল, কিন্তু ওর কারণে আমরা পেছন দিকে চলে আসি আর টোটোটা পাশের টোটোটার ওপরে পড়ে, মানে একটুর জন্য আমরা বেঁচে যাই। এমনি ক্ষয়ক্ষতি তেমন হয়নি, কিন্তু টোটোটা উল্টে যাওয়ার কারণে হয়তো যে চালাচ্ছিল তার একটু লেগেছে। আমরা ওখান থেকে বেরিয়ে আসি, আর ভিডিওটা ওখানে আর কন্টিনিউ করি না। রাস্তায় বেরিয়ে এসে এখানে এসেও আমাদেরকে সেই রেলগেটের জন্য দাঁড়িয়ে থাকতে হয়। মানে আজকে কপালটাই খারাপ, একদিকে বৃষ্টি, একদিকে রেলগেট, আর হয়ে গেল টোটো অ্যাক্সিডেন্ট। আর উনি জামাই মানুষ, বাড়ির জন্য একটু মিষ্টি নেবে না তাই কি হয়? তো আমরা মিষ্টি আর দই নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো ফাইনালি এত বিপদ আপত্তি, ঝড় বৃষ্টি কাটিয়ে আমি আমার বাড়িতে পৌঁছাই। আর এই দেখো, এটা হলো আমাদের বাড়ি। আর গিয়েই মার খোঁজ করতে থাকি, কিন্তু মার দেখা পাই না। বৌদি দাঁড়িয়ে থাকে, বৌদির সাথে কথা বলি। আর এই দেখো, এটা আমার সোনা পুচকিটা আইসক্রিম খাচ্ছিল। তো যাই হোক, মার দেখা তো আর পাই না। আর বিশ্বাস করো, আজকের ব্লগটা এত দূরই। কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানাবে। টাটা।